আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আমি বারবার একটা কথা বলে থাকি যে আমরা মানুষ মানুষ হব। তো মানুষের ঘরে জন্ম নিয়ে আমরা কেন মানুষ হতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা। যে আমরা তো মানুষের ঘরে জন্ম নিয়েছি, যে সারা পৃথিবীর মানুষকে মানুষ বলা হয়। মানুষের ভিতর থেকে অমানুষের আচরণ কেন পাওয়া যায়? যদি মানুষই হই, আমরা তো মানুষকে কষ্ট দিতে পারি না, মানুষকে হত্যা করতে পারি না, মানুষের ক্ষতি সাধন করতে পারি না, যদি মানুষই হয়ে থাকি। আর যদি বলি যে পৃথিবীতে অনেক ধর্ম আছে, এক ধর্ম আরেক ধর্মকে ছোট করে দেখে, বিষয়টা এরকম না। ধর্ম যার যার, মানবতা কিন্তু সবার। মানবতাকে কেউ আলাদা করতে পারে নাই। পৃথিবীর শুরু মানুষ যখন থেকে শুরু সৃষ্টি হয়েছে, মানবতাকে কেউ আলাদা করতে পারে নাই। মানুষকে যেহেতু আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, তুমি যে কোনো ধর্মের ধর্মান্তরিত হতে পারো, তুমি যে কোনো বিষয়ে তুমি শিক্ষা অর্জন করতে পারো, যে কোনো রাষ্ট্রে তুমি থাকতে পারো, যে কোনো এলাকায় থাকতে পারো, যে কোনো কাজ তুমি বেছে নিতে পারো। হ্যাঁ, কিন্তু মানবতাকে, এটাকে কেউ আলাদা করে দেখাইতে পারছে এরকম কোন ব্যক্তি দুনিয়াতে এখনো প্রকাশ পায় নাই যে সে মানবতাকে আলাদা একটা রূপ দিয়েছে। যে রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রেখে গিয়েছেন, মানবতার রূপ, এটা যদি আমরা ঠিক পুনরুদ্ধার করতে চাই, তো ধর্ম যারটা সে মানবে, কথা ঠিক আছে, কিন্তু মানবতাকে কেউ আলাদা করে যদি না দেখে, তা আশা করি সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রে শান্তির ছায়া নেমে আসতে দেরি হবে না। আমরা যদি মানবতাকে একই কাতারে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা মানবতা থেকে দূরে থাকার কারণে আমাদের ভিতরে প্রতিহিংসার আচরণ চলে আসছে, মানবতার বিরোধী আচরণ চলে আসছে। আমরা ছোট করে দেখি, কাউকে বড় করে দেখি। অবশ্যই যারা ছোট তারা স্নেহের পাত্র, যারা বড় তারা সম্মানের পাত্র। ছোট বড় করে দেখার অবশ্যই অপশন আছে। কিভাবে আছে? বড়কে সম্মান করে দেখতে হবে, ছোটকে স্নেহ করে দেখতে হবে, সম্মানীকে সম্মানজনক ভাবে তাকে দেখতে হবে, সম্মানী ভাবে দেখতে হবে। আমরা আসলে সব জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসছি। আমরা চলতে গেলে, চলার পথে আমাদের যে কিছু আদব আছে, সেই আদবগুলো রক্ষা করে আমরা চলতে পারি না। আমরা বলতে গেলে, বলার সময় যে ব্যক্তি হিসাবে, বড় ছোট হিসাবে কার সাথে কিভাবে সামঞ্জস্যতা বজায় রেখে আমাদের কথা বলতে হয়, সেগুলো আমরা ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, যার কারণেই আমরা প্রশ্নবিদ্ধ সব জায়গায়। মানবতা লঙ্ঘন হচ্ছে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম রাষ্ট্রগুলোতে মানবতা লঙ্ঘন হচ্ছে। তো যারা লঙ্ঘন করছে আবার তারা মানবতার পক্ষে কথাও বলছে, তো এটার নাম আসলে বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে যে আমি আমার জীবনকে সত্যিকারে মানবতার উপরে প্রতিষ্ঠিত করব। যারা মানবতার বিরোধী কাজ করে তাদেরকে মানবতার লাইনে তাদেরকে গাইড করব, মানবতা কি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অনেকে বলতে পারে যে এই লোকটা মানবতা নিয়ে কেন এত কথা বলে, তা আমাদের মূল পুঁজি হচ্ছে মানবতা। এটাই যদি আমরা হারিয়ে ফেলি, আমাদের ঈমান বলেন, আমল বলেন, আল্লাহ ভীরু বলেন, রসুল প্রেমী বলেন, যেভাবেই বলি, যে কোনো ধর্মপ্রাণ, যে কোনো ধর্মের লোকই বলেন, যে মানবতা ছাড়া কেউ যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, মানবতা ছাড়া এটা কোনো কালে সম্ভব হয় নাই, আদৌ হবে না, কোনো কালেই হবে না। এই জন্য মানবতাকে সবার সামনে রেখে কাজ করতে হবে, মানবতাকে সবার ঊর্ধ্বে মূল্যায়ন করতে হবে। সব জায়গায় প্রশ্ন
তোলার সুযোগ আছে। মানবতার উপরে প্রশ্ন তোলার কোনো সুযোগ কারণে মানবতা এমন এক জিনিস, সবার জন্য, সব জায়গায়, সর্বক্ষেত্রে সমতল ব্যবহার হয়। মানবতা এমন এক জিনিস, মানবতা কারো জন্য ছোট না, কারো জন্য বড় না। মানবতা যে রাষ্ট্রপ্রধান তার জন্য বেশি, যে দিনমজুরি তার জন্য খুবই কম, মানবতা এমনটা নয়। মানবতা প্রত্যেকটা মানুষের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য সম পরিমাণ। মানবতা তাকেই বলে। মানবতা যখন আমি দেখবো যে একটা মানুষের অধিকার কি থাকতে পারে পৃথিবীতে, একটা মানুষ যখন বসবাস করতে চায়, বসবাসের জন্য একটা মানুষের জন্য কি কি প্রয়োজন থাকতে পারে, এই প্রয়োজনগুলা তার পুরা করা, এটাই মানবতা। একটা মানুষের কতগুলো দিক থাকতে পারে, যে সে ক্ষুধার্ত থাকতে পারে, বস্ত্রহীন থাকতে পারে, বাসস্থানহীন থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, অর্থহারা থাকতে পারে, সর্বত্র হারা থাকতে পারে। তো এই সমস্ত মানুষ শিক্ষা বঞ্চিত থাকতে পারে, চিকিৎসা বঞ্চিত থাকতে পারে, হ্যাঁ, রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত থাকতে পারে, রাষ্ট্রীয় সংবিধান, রাষ্ট্রীয় আইন থেকে সে বঞ্চিত থাকতে পারে। সর্বোপরি যত রকমের বঞ্চিত আছে, এই বঞ্চিতর খাতগুলা মানুষের জন্য রিকভারি করা, মানুষের জন্য প্রতিষ্ঠিত করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় মানবতা। এটা হচ্ছে সবচেয়ে মানুষের পরিচয়, সবচেয়ে বড় মানুষের পরিচয় হচ্ছে এটা। তা আমি মনে করি আমরা যদি সত্যিকারে নিজেকে মানুষ হিসাবে উপস্থাপন করতে চাই, পরিচয় দিতে চাই, তো আমাদের এই কাজগুলো অবশ্যই আমাদের দ্বারা করা বাঞ্ছনীয়, অবশ্যই আমাদের করা উচিত। এই জন্য আমি সবাইকে, বড় ছোট সমবয়স্ক, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা রাজনীতিবিদ আছি, যারা রাজনীতির বাইরে আছি, যারা রাষ্ট্র পরিচালনা করি, যারা পরিচালিত হই, সবার ভিতরে যদি মানবতা প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি মনে করি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এমন এক নামে পরিচিত হবে যে শান্তি কোথায় আছে, যে সারা পৃথিবীর মানুষ এই কথা বলতে বাধ্য হয় যে শান্তি যদি পেতে চাও তো বাংলাদেশে চলে যাও। আমার একটা কথা, এটা আমার মন থেকে কথাটা চলে আসছে। তা আমি এমন এক বাংলাদেশ, আমি হয়তো দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আল্লাহ প্রতিদিন আমাকে হায়াত দিয়েছে, কতদিন বেঁচে থাকবো এর কোনো সঠিক কোনো টাইম নেই। তা আমি দেখতে পারি আর না পারি, বাংলাদেশটা যেন এই পরিচয়টা লাভ করতে পারি, এটা আমার মনের খুব আবেগ, মনের খুব আশা। আমরা মানবতার গল্প করি, মানবতা কোথাও গেলে মানবতার গন্ধ পাওয়া যায় না। বাংলাদেশে যদি 20-25 কোটি মানুষ থেকে থাকে, কত পার্সেন্ট মানুষের ভিতরে মানবতা, সত্যিকারে মানবতা আছে, এটা যাদের ভিতরে আছে শুধু তারা জানে। যারা মানবতা বঞ্চিত, যারা মানবতা নিয়ে কোনো চিন্তাই করে না, মানবতা নামে যে একটা বস্তু আছে এটা তারা জানেও না, এমনও জিনিস আছে, এমনও ব্যক্তিরা আছে। তা আমি চাই যে বাংলাদেশের মানুষগুলা সারা পৃথিবীর মানুষের কাছে যেন সর্বোচ্চ সম্মানের পাত্র হতে পারে, বাংলাদেশে যেন সম্মানের বস্তু হইতে পারে, সর্বোচ্চ মূল্যায়নের জায়গা হইতে পারে। বাংলাদেশকে আমি দেখি আর না দেখি, আল্লাহ পাক যেন আমার বাংলাদেশকে ঠিক এমন রূপে রূপান্তরিত করেন, বাংলাদেশের মানুষগুলাকে সারা পৃথিবীর মানুষের জন্য যেন মডেল হিসাবে আল্লাহ বানান। আমি সেই আশা করি আল্লাহ পাকের কাছে, সৃষ্টিকর্তা যেন ঠিক তাই যেন করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা বাংলাদেশের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, দিনমজুর, যারাই আছি, যে পর্যায়ে আছি, সবাইকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ মানবতা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।